আসসালামু আলাইকুম। 120 দিনের বিজনেস গ্রোথ চ্যালেঞ্জের আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে আমরা ব্যবসা শিখতে পারি। এটি সেকেন্ড ক্লাস, যে বিজনেস লার্নিং ওয়েজ, হাউ আই ক্যান লার্ন বিজনেস। এখন ব্যবসা শিক্ষার অনেক পদ্ধতি আছে। তার মধ্যে প্রাচীন পদ্ধতিটা যদি আমি ডিসকাস করি, অধিকাংশ মানুষ কোনো প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করত, তারপরে আস্তে আস্তে সেই বিষয়ে দক্ষ হতো। 10, 15, 20 বছর পরে সবগুলা কাজ তার নখদর্পণে আসতো, দেন সে ব্যবসা করা শুরু করতো। আরেক শ্রেণীর মানুষ ব্যবসার উপর লেখাপড়া করা শেষ করে কিছুদিন ইন্টার্নি করত, দেন সেই ব্যবসাটা তার নিয়ন্ত্রণে আসতো, তারপরে সে ব্যবসা শুরু করত। আরেক শ্রেণীর মানুষ তার চাচা, মামা, খালু, অথবা তার স্যার, অথবা তিনি যাকে মানেন বিজনেস মেন্টর, তারা তাকে পরামর্শ দিয়েছে এরকম একটা ব্যবসা করা যেতে পারে, তুমি চেষ্টা করো, তুমি পারবা। তখন সে শুরু করে। তাহলে আধুনিক সময়ে এত সময় মানুষের কাছে নেই এবং ব্যবসা খুব চ্যালেঞ্জিং হয়। মানুষের অ্যাডভাইস অনুযায়ী ব্যবসা করতে গেলেও অনেক ধরনের জটিলতা থেকে যায়, যে জটিলতাগুলো পরবর্তী সময়ে কোটি কোটি টাকা লসের কারণ হতে পারে, পারিবারিক সমস্যার কারণ হতে পারে। যার ফলে এখন আর কেউ কাউকে অ্যাডভাইস করতে চায় না, কারণ অ্যাডভাইস করে বিপদগ্রস্ত হতে চায় না। তো সেই জন্যই আমরা ব্যবসা শিক্ষার ওয়েগুলোকে একটা সমন্বিত সিস্টেমে আমরা ব্যবসাটা কি করে শিখতে পারি নিয়ে আসছি। ওকে, বিজনেস সম্পর্কে জানার জন্য প্রথমত আমাকে যে জিনিসটা করতে হবে, বিজনেস ব্লগ গুলা বেশি বেশি দেখতে হবে। প্রশ্ন হলো বিজনেস ব্লগ কি? যে ব্লগ গুলো ব্যবসা নিয়ে একজন কথা বলে, তার লেখাটাই বিজনেস ব্লগ। ব্যবসা নিয়ে একজন ভিডিও করে, তার ভিডিওটাই বিজনেস ব্লগ। ব্যবসা নিয়ে একজন বিভিন্ন রকম ছবি দিয়ে থাকে, তার প্রামাণ্য চিত্র তৈরি করে থাকে, এটাই ব্লগ। তাহলে বিজনেস রিলেটেড আর্টিকেল হোক, ভিডিও হোক, পোস্ট হোক, যে কোনো কিছু, এটাকে আমরা ব্লগ বলি। এটা দেখার মাধ্যমে আমাদের ভিতরে আস্তে আস্তে ব্যবসা সম্পর্কে ধারণা আসবে। একটা ছেলে ধরেন ইসলামের তেমন কিছু জানে না, যখন মসজিদে যায় ওযুর কথা হয়, নামাজের কথা হয়, তাকবিরওয়ালার কথা হয়, তখন অটোমেটিক তার ভিতরে এগুলা তাকুয়ার কথা হয়, এগুলো আসতে থাকে। তাওহীদের কথা হয়। কিন্তু প্রথম বিবেচনা একজন শিক্ষিত মানুষের কাছেও যে তাওহীদ কি, এটা ক্লিয়ার না। অনেক এমন মুসলিম আছে, তাকে যদি ইমান আছে, কিন্তু যখন আপনি বলবেন তাকওয়া কি, সে বলতে পারছে না। কিন্তু সে যখন ইমানি পরিবেশে চলা শিখে যায়, তখন আস্তে আস্তে এই কথাগুলো তার ভিতরে ঢুকে যায়। ঠিক ব্যবসায়িক পরিবেশে যখন আপনি চলবেন, তখন অ্যাকাউন্টিং, ওই যে আপনার মানি রিসিট, কমার্শিয়াল ইনভয়েস, এগুলো, কান্ট্রি অফ অরিজিন, এই সেলস, প্রমোশন, অ্যাডভার্টাইজ, এই মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, স্পন্সর অ্যাড, ডিজিটাল মার্কেটিং, এরকম নানাবিধ শব্দ ধীরে 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 আপনার মাথার ভিতরে ঢুকে যাবে। এটা খুব জরুরি। ট্রেনিং, মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ব্যবসা শিখে, কিন্তু সেটাও অনেক সময় তাদের জীবনে প্রভাব ফেলতে পারে না। এই কারণে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা ব্যবসা পড়ায়, যারা ব্যবসা সাবজেক্টটা নিয়ে আলোচনা করে, আমাদের জাতির জন্য না সারা পৃথিবীর জন্যই দুর্ভাগ্য, তারা অনেক সময় সেই ব্যবসাটা নিজেরাই করে না। তাহলে যে জিনিস আমার রাসূল শিখিয়েছেন, আমার রাসূলের কাছে একদিন এক মা তার সন্তানকে নিয়ে আসছে, কোথাও মিষ্টি, কোথাও চিনি, কোথাও গুড় খেতে বেশি খেত, নিষেধ করে দেওয়ার জন্য বলা হলো। তো আমার রাসূল বলল যে আপনি আগামী সপ্তাহে আসেন। তো মহিলা চলে গেল, আগামী সপ্তাহে আসলো, বাচ্চাকে কাছে নিয়ে আদর করে বলল যে বাবা তুমি মিষ্টি কম খেও। তো মহিলা কিছুটা ক্ষিপ্ত, বা যে এই কথাটা তো আপনি 1 সপ্তাহ আগে আমার সন্তানকে বলতে পারতেন, আপনি কেন 1 সপ্তাহ সময় নিলেন?
তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এক সপ্তাহ আগে আমিও তো চিনি বেশি খেতাম, আমিও মিষ্টি বেশি খেতাম। তাহলে আমার রাসূল সেই জিনিসটা আমাদেরকে দেখিয়ে গিয়েছে যে যেই জিনিসটা আমার জীবনে নাই, সেই জিনিস যেন আমি না করি, বা সেই জিনিসের অ্যাডভাইস আমি দিলে কাজ হবে না। তো এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা খুব ভাগ্যবান। আমরা এই যে এক্সপোর্ট ইম্পোর্ট এর প্রত্যেকটি স্টেপে আমরা কাজ করে আসছি, এবং প্র্যাকটিক্যালি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, নানা ধরনের সমস্যার মোকাবেলা করে করে আজকের এই অবস্থানে আমরা আসছি। তো আপনি বিভিন্ন ট্রেনিং নেবেন, তো ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাশ করে আইডিয়া নিয়ে প্র্যাকটিক্যালি কিছু অভিজ্ঞতা নিয়ে অনেকে ব্যবসা শুরু করতে পারে। কিন্তু ট্রেনিং হলো কি, যেমন আমি আজকে 27 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাকে 120 দিনের একটা ট্রেনিং এ রূপান্তর করে আপনাদের সামনে চলে আসছে। আমার অনেক ছাত্রছাত্রী বিভিন্ন পত্র বিবিএ করা, এমবিএ করা, ডক্টরেট ডিগ্রি করা, বিভিন্ন ইউনিভার্সিটির টিচার বর্তমানে বলে গেছেন যে আমার ইউনিভার্সিটিতেও এত রিসোর্সফুল সাবজেক্ট বা ট্রেনিং নেই। তো সেই তাদের কথায় আমার ভিতরে একটা কনফিডেন্স আসছে যে আলহামদুলিল্লাহ, যারা বিবিএ এমবিএ করেছেন তাদেরকে আমরা স্যালুট করি। তারা অবশ্যই সম্মানিত মানুষ, তারা এদেশের প্রতিষ্ঠিত প্রথা নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষিত। কিন্তু আমাদের এই ট্রেনিংটা আল্লাহর রহমতে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় বিবিএ এমবিএ ডক্টরেট ডিগ্রি থেকে কোনো অংশে কম নয়, যেটা আপনি নিজে মূল্যায়ন করবেন। কারণ আপনারা এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ ডক্টরেট ডিগ্রি করা, যারা এই ট্রেনিং নিয়মিত দেখছেন তারা মূল্যায়ন করবেন। তাহলে আপনারা ট্রেনিং এর মাধ্যমে শিখতে পারেন, এবং ট্রেনিংটা চেষ্টা করবেন মাসে একটা ট্রেনিং নিতে। পারেন নাই 2 মাসে একটা নেন, পারেন নাই 3 মাসে একটা, পারেন নাই 6 মাসে একটা ট্রেনিং নেন, পারেন নাই 12 মাসে একটা ট্রেনিং নেন, তাও পারেন নাই, তাহলে আপনি নিশ্চিতভাবে ব্যাকডেটেড হয়ে যাবেন। তাহলে ট্রেনিং এর মাধ্যমে আমরা ব্যবসা শিখতে পারি। রেডিও টিভি নিউজ পেপার, আজকে রেডিও টিভি নিউজ পেপারে একটা প্রত্যেকটা রেডিওতে ব্যবসা বাণিজ্যের উপর আলাদা প্রোগ্রাম সেট করে দিয়েছে, ইয়াং এন্টারপ্রেনিয়র্সদের নিয়ে আলাদা প্রোগ্রাম সেট করে দিয়েছে। এবং এমন কোনো পত্রিকা নাই যেখানে ব্যবসা বাণিজ্য বা অর্থনীতি নামে একটা পেজ নাই। তাহলে ওই পেজে আজকে নিউজ এসেছে কি, উপসাগরীয় যুদ্ধ বেঁধে গেছে, ইরাক ইসরায়েলে হামলা করেছে। জাস্ট এগুলো কিন্তু রূপক উদাহরণ। ইসরায়েল লেবাননে হামলা করেছে এবং স্বাভাবিকভাবে আপনি বুঝতেই পারবেন জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। কারণ মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, সেই যুদ্ধের প্রভাব আমরা আজকে যে জ্বালানি তেল হয়তো 120 টাকা লিটার, যেটা সেটার দাম 200 টাকা হয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে বেশি সয়াবিন তেল আসতো মাল্টা বা ইউক্রেন, ইউক্রেনের আশেপাশের দেশগুলো থেকে আসতো। তো যখন যুদ্ধ শুরু হলো, তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন সয়াবিন তেলের ডিমান্ড বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। ফলে একক মালয়েশিয়ার যে তেলটা পাম তেল, এই পাম তেল ব্যাপকভাবে বাংলাদেশে সয়াবিন তেল নামে অনেক বড় বড় কোম্পানিও আমরা পত্র পত্রিকার নিউজের বরাতে দেখতে পাই বিক্রি করে দিচ্ছে। পাম তেল এবং সয়াবিন তেল দুটো টোটালি ডিফারেন্ট। সয়াবিনের বীজ থেকে যেই তেলটা হয় সেই তেলটা হলো সয়াবিন তেল, আর পাম গাছ থেকে যেই তেলটা হয় পাম তেল। তা আমরা মালয়েশিয়ান পাম তেল এনে আজকে বাংলাদেশে সয়াবিন নামে অনেকে সেল করছে, বা বিভিন্ন এই ধরনের নিউজ শুনতে পাই, এবং তেলের দাম অনেক বেড়ে গেছে। এটাই স্বাভাবিক। যদি পত্রিকা আজকে নিউজ দেখেন ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে যাবে, এটা নিয়ে অস্বাভাবিক কিছু নয়। তো এইটা বোঝার জন্য আপনাকে ডক্টরেট ডিগ্রিধারী হতে হবে না। লেখাপড়া আছে, স্যালুট, দ্যাটস গুড, এটা খুব ভালো ব্যাপার। যদি কোনো কারণে আপনার লেখাপড়া কম থাকে কোনো অসুবিধা নেই, এই জন্য নিউজ পেপার পড়তে হবে। পড়লে আপনি বুঝতে পারবেন কি হতে যাচ্ছে, কি হতে পারে, তখন আপনি ডিসিশন নিতে পারবেন। এক্সিবিশনস এন্ড ফেয়ার্স, বিভিন্ন এক্সিবিশন হয়, ফেয়ার হয়, এগুলোতে আপনাকে অংশ নিতে হবে সময় নিয়ে। যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, তাদের ব্রোশিওরটা দেখতে হবে, তাদের লিফলেটটা দেখতে হবে, তাদের প্রোডাক্ট কি আছে দেখতে হবে, তারা কি কথা বলছে সেটা দেখতে হবে,
ভিজিটরস কে কিভাবে তারা মেস ইনফরমেশন দিচ্ছে সেটা দেখতে হবে। এবং নট অনলি দ্যাট, সেই সাথে আপনাদেরকে একটা বিষয় খুব মাথায় রাখতে হবে, যে আপনাকেও খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে হবে, এবং মেলায় চলে যেতে হবে সকালবেলা সময় নিয়ে। আমরা অধিকাংশ মানুষ মেলায় যাই বিকাল বেলা যখন ভিড় হয়, তাতে ভিড়ের কারণে মেলা দেখতে পারি না, অনেকের মোবাইল হারায়, মানিব্যাগ হারায়, ক্যামেরা হারায়, নানা ধরনের জটিলতা তৈরি হয়। এইসব জটিলতা থেকেও আপনি মুক্ত থাকতে পারবেন। এবং বিকালে রাত্রে এসে সেই যে ব্রোশিয়ার এনেছেন, ক্যাটালগ এনেছেন, সেগুলো স্টাডি করেন, খাতা কলম নেন, ডায়েরি নেন, সেই ডায়েরিতে সেগুলো লিখেন। এবং যেটাই আপনার কাছে একটু আননোন মনে হচ্ছে, একটু অস্পষ্ট মনে হচ্ছে, গো টু জিমিনিতে চলে যান, চ্যাট জিপিটিতে চলে যান, গুগলে চলে যান। ওকে। অথবা অন্য কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেন, করে সেগুলা নিয়ে সার্চ দেন, আর তথ্য জড়ো করেন। তারপরও যদি ক্লিয়ার না হয়, আগামীকাল এরকম যতগুলা বিষয় ক্লিয়ার হয় নাই সেগুলা নোট লিখে আগামীকাল আবার এক্সিবিশন সেন্টারে আপনি চলে যান, যে ওই স্টলে যে ওই জিনিসগুলো জিজ্ঞেস করে আপনি নিজেকে সম্পূর্ণ ধারণাগুলোকে একদম ক্লিয়ার করে নিন। একজন ব্যক্তি বলেছিল যে তুমি যদি লজ্জায় প্রশ্ন করো, তোমাকে নিয়ে কেউ হাসতে পারে, কিছু সময়ের জন্য তুমি বোকা থাকতে পারো। তো যদি তুমি প্রশ্ন না করো, না জানার পরেও, তাহলে তুমি সারা জীবনের জন্য বোকা থেকে যাবে। তো আমি জানি আপনার কেউ সারা জীবন বোকা থাকতে চান না। তাহলে নির্বোধের মতো যদি আপনার প্রশ্নটি হয়, খুব বোকার মতো যদি আপনার প্রশ্নটি হয়, তাও আপনি আপনার প্রশ্নটি করে ফেলবেন। প্রশ্নটি করলে সারা জীবনের জন্য আপনি জ্ঞানী হয়ে গেলেন, প্রশ্নটি না করলে সারা জীবনের জন্য আপনি নির্বোধ হয়ে রইলেন। ডিসিশন আপনার। এবং আরো একটি মজার ব্যাপার হলো, এই সমস্ত এক্সিবিশন ফেয়ারে যখন আমরা যাই, তখন দেখতে পাই, যেমন ধরেন আপনি প্রাণের এমডি, স্কোয়ারের এমডি, ফ্রেশের এমডি, এরকম বড় বড় কোম্পানির এমডি চেয়ারম্যানের সাথে নর্মালি একটা লোকের সাক্ষাৎ করা ভেরি ডিফিকাল্ট। আপনারা তাদের পরিধি এত বেড়ে গেছে, তারা আলহামদুলিল্লাহ এত, যে তাদের সঙ্গে আপনি নর্মাল সিচুয়েশনে সাক্ষাৎ করতে পারবেন না। কিন্তু এ ধরনের এক্সিবিশন বা ফেয়ার হলে এমডি চেয়ারম্যান দাঁড়িয়ে থাকে বা বসে থাকে বা আশেপাশে থাকে, আপনার কথা যদি ভালো লাগে, আপনার প্রেজেন্টেশন যদি ভালো লাগে, তারা নিজেরাই আপনার সঙ্গে কথা কাট দিবে, এবং আপনি একটা সুযোগ পেয়ে গেলেন তার সঙ্গে ইন্ট্রোডিউসড হওয়ার। মনে রাখবেন, একটা মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগটাও একটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আপনার যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি কথা হয়, এটার যে ভাইব্রেশন, বা সালমান এফ রহমান স্যারের সাথে সরাসরি কথা হয়েছে, আমাদের দেশে লাখো ব্যবসায়ী আছে যারা জীবনে কখনো সালমান এফ রহমান স্যারের সামনে যেতে পারে। তো যিনি সামনে গিয়েছেন আর যিনি যেতে পারেন নাই, তাদের দুজনের ব্যবধান কিন্তু রাত আর দিন। সো আমাদেরকে সামনে যেতে হবে। যে জিনিসের সামনে যেতে পারবেন, সেই জিনিসের সমান আপনি হতে পারবেন টুডে অর টুমরো। মাইন্ড ইট। মনে রাখবেন, আই এম নট জোকিং। আমি আপনার জীবন পরিবর্তন করার জন্য আপনাকে রিমাইন্ড করে দিচ্ছি। আমরা বিভিন্ন সেমিনার এবং সিম্পোজিয়ামে যাব। সেই সেমিনার এবং সিম্পোজিয়ামে কি হয়ে থাকে? সেমিনারে একটা ভদ্রলোক 10 বছর সাধনা করেছে, তিনি যখন এসে সেমিনার বা সিম্পোজিয়ামে আধা ঘন্টার কিনোট প্রেজেন্টেশন করছেন বা স্পিচ দিচ্ছেন, তখন কিন্তু তিনি 10 বছরের সাধনা যা সেটা তুলে ধরছেন। খুব সহজ একটা উদাহরণ দেই। একজন, ধরেন বর্তমানে একজন প্রখ্যাত মাওলানা মিজানুর রহমান আজারি, তিনি কোরআন হাদিসের আলোকে মা বাবার যত্নের উপরে তিনি লেকচার দিবেন। ওকে, তিনি আধা ঘন্টা বা 45 মিনিট অথবা 1 ঘন্টাই লেকচার দিবেন। তিনি সারা জীবন যা শিখেছেন, তার নির্যাসটা কিন্তু এই 1 ঘন্টায় বলার চেষ্টা করবেন। ঠিক ওই সেমিনারে, ওই সিম্পোজিয়ামে তিনি নামাজ নিয়ে কথা বললেন, তিনি নামাজ নিয়ে এক্সট্রা অর্ডিনারি যা যা জানেন সেটাই কিন্তু বলার চেষ্টা করবেন। তো এই জন্য আপনি সেমিনারে গেলে একটা লোকের 10 বছরের জ্ঞানকে আপনি আধা ঘন্টায় নিয়ে আসবেন। এই জন্য আমরা সেমিনার সিম্পোজিয়ামে সময় করে করে যাব, এবং আমার মাঝে একটু নতুন কিছু মানুষের সাথে পরিচয় হবে, নেটওয়ার্কিং বাড়বে। আমি একটু নিজেকে এনার্জাইজ করার কিছু মশলা পেয়ে যাব, কিছু উপাদান পেয়ে যাব, কিছু ভাইবস পেয়ে যাব। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মি টু সার্ভাইভ। বিজনেস অ্যাটাচি যারা বড় ব্যবসায়ী,
তারা বিভিন্ন দেশের, এই দেশে যে সব দেশের এম্বাসি আছে, আমরা অনেকেই মনে করি এম্বাসির কাজ হলো ভিসা দেওয়া। না, এম্বাসির কাজ হলো ওই দেশের শিল্প সংস্কৃতি এই দেশে সম্প্রসারণ করা, ব্যবসা বাণিজ্য এই দেশে সম্প্রসারণ করা। ফলে এম্বাসিতে একটি পদ থাকে, যে পদের নাম হলো বিজনেস অ্যাটাসি। যেই পদের কাজ হলো ওই দেশের ব্যবসা বাণিজ্য এই দেশের সম্প্রসারণের জন্য যা যা করণীয় ও সব করবে। এভরিথিং হি উইল ডু হোয়াট ইজ নেসেসারি ফর স্প্রেডিং হিজ কান্ট্রিজ বিজনেস হিয়ার ইন বাংলাদেশ। এই দেশে ব্যবসা ছড়ানোর জন্য যা যা প্রয়োজন সে করবে। তা আমি জার্মানির সঙ্গে ব্যবসা করতে চাই, যদি আমি জার্মানির বিজনেস অ্যাটাসির সাথে সম্পর্ক বিল্ড আপ করতে পারি, তাহলে আমার জন্য ব্যবসা করা খুব সহজ হয়ে যাবে। আরেকটি বিষয় হলো, বিজনেস অ্যাটাসির সঙ্গে তো আমি সরাসরি সাক্ষাৎ করতে পারবো না। ওকে প্রথমে আমি আমার ভিজিটিং কার্ড পাঠাবো, এটা অবশ্যই ওয়েব বা ই ভিজিটিং কার্ড পাঠাবো। তারপরে আমি আমার কোম্পানির যে বিজনেস প্রোফাইল আছে সেটা পাঠাবো। মাঝে মাঝে বিভিন্ন উপলক্ষে তাকে গ্রিটিংস পাঠাবো, এবং মাঝে মাঝে কিছু গিফট আইটেমও তার ঠিকানায় পাঠিয়ে দিতে পারি। ফলে আস্তে আস্তে ওই বিজনেস অ্যাটাসি আপনার সম্পর্কে অবগত হবে এবং একদিন অ্যাপয়েন্টমেন্ট চান যে, স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট স্প্রেডিং হ্যান্ডিক্রাফটস বিজনেস ইন জার্মানি। জার্মানিতে হস্তশিল্পজাত ব্যবসা সম্প্রসারণ নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। লেখেন না। আপনি বলতেছেন না এত সোজা না, হবে না। আরে ভাই, চেষ্টা করেন না, চেষ্টা করলে হয়েও যেতে পারে। তো এই বিজনেস অ্যাটাসি, ধরেন জার্মানির একদল ব্যবসায়ী আসছে, একদিন আপনাকে বিজনেস অ্যাটাসি ফোন দিয়েছে। তো যদি কোনো দেশের ব্যবসায়িক প্রতিনিধি দল আসে, তখন সরকারের কর্মকর্তারা আসে, দাওয়াত পায়। ব্যবসায়িক চেম্বারের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা দাওয়াত পায়। ওই ফিল্ডের যে সমস্ত ব্যবসায়ী ওই বিজনেস অ্যাটাসির সাথে রিলেশন মেনটেন করে তারা দাওয়াত পায়। তো আপনি শুরু করেন, একদিন দেখবেন অ্যাম্বাসির প্রোগ্রামে মন্ত্রী, এমপি, বড় বড় চেম্বারের নেতার সাথে আপনি আমন্ত্রিত অতিথি তালিকায় চলে আসছেন। ইটস ভেরি সিম্পল। এর জন্য একটি জিনিস প্রয়োজন, জাস্ট নাও ইউর স্টার্টিং। নোয়িং অ্যাবাউট বিজনেস আইকন। বিজনেস আইকন মানে বড় ব্যবসায়ীদের আইকন বলে যে কোনো ব্যবসা। জানেন, তিনি আমার আইকন, মানে সে আমার আদর্শ রূপ, নমুনা। আই ফলো হিম, আই লাভ হিম, আই রেসপেক্ট হিম, আই অ্যাডোর হিম। তাহলে এরকম বড় ব্যবসায়িক আইকন সম্পর্কে যত জানবেন, আপনি আকিস সাহেবের ইতিহাস জানলেন। তিনি স্টেশনে শুয়ে থাকতেন, কয়েক পয়সার ছাতু খেয়ে জীবিকা নির্বাহ করতেন, খুব ছোট্ট জায়গায় ঘুমাতেন। তিনি আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। এটা আপনাকে ইন্সপায়ার্ড করবে। আপনি সিটি গ্রুপের মালিকের ইতিহাস পড়লেন। তিনি বাজার থেকে বাজারে লুঙ্গি পরে সরিষা কেনার জন্য ঘুরে বেড়াতো। কিভাবে আস্তে আস্তে, জাস্ট আমার পক্ষে তো এখানে পুরো গল্পটি বলা সম্ভব নয়, আমি জাস্ট একটু উপাদান দিয়ে দিচ্ছি। তো এক সময় সেই তিনি বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, এবং ফুড সেক্টরে, তেল সেক্টরে বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানি সিটি গ্রুপ, তার স্বত্বাধিকারী তিনি। এই আইকনদের জীবন যত পড়বেন, তত আপনার ভিতরে একটা ভাইবস তৈরি হবে। ইউ ক্যান ডু, আপনি করতে পারেন। ইউ ক্যান উইন, আপনি বিজয়ী হতে পারেন। আপনার দিন আসবেই, আপনার সাফল্য আসবেই। সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আপনাকে সফল হওয়ার জন্য পাঠিয়েছে। এই ভাইবস গুলো আপনার মধ্যে আসবে। আর এই ভাইবস গুলো আসার জন্য এরকম কিছু সিচুয়েশন জানা দরকার। জানলে এটা আপনাকে ইন্সপিরেশন দিবে, উদ্দীপনা দিবে, এবং ব্যবসার খুব ছোট ছোট আইডিয়া তৈরি হয়ে যাবে আপনার ভিতরে। আজকে আপনার ব্যবসাটাকে ছোট মনে হচ্ছে, কিন্তু যখন দেখবেন তার ব্যবসাটা আরো ছোট ছিল, তখন আপনি ভাববেন, হ্যাঁ, ইয়েস, ওকে,
তাহলে তিনি 100 বছর ব্যবসা করে এখানে আসছেন, আমি তো আজকে শুরু করলাম। আমি কি করে সিটি গ্রুপের সমান হইতে চাই? বেক্সিমকোর সালমান এফ রহমান স্যার 50 বছর ব্যবসা করে এখানে আসছেন, আমি আজকে শুরু করলাম। হাউ ক্যান আই থিঙ্ক অ্যাবাউট বেক্সিমকো, অ্যাবাউট বসুন্ধরা, অ্যাবাউট সিটি গ্রুপ, অ্যাবাউট প্রাণ? আজকে শুরু করি না? ইনশাল্লাহ ওয়ান ডে আমার গ্রুপ সকল গ্রুপের শীর্ষ গ্রুপ হতে পারে, নসিবে যদি আল্লাহ লিখে রাখে। আমরা তো চেষ্টা করার মালিক, চেষ্টা করি। মার্কেটকে স্টাডি করতে হবে। অনেকে আমাকে এসে বলে, স্যার কোন পণ্য বেশি চলে? তো আমি বলি, আপনি কি মার্কেট স্টাডি করেছেন? হ্যাঁ করেছি। মার্কেট ভিজিট করেছেন? হ্যাঁ করেছি। আমি বললাম, সব দোকানে কোন পণ্য আছে? স্যার এটা তো খেয়াল করিনি। কিসের ভিজিট করছেন? সব দোকানে কি পণ্য আছে যেটা আপনি লক্ষ্য করতে পারেন নাই, তাহলে আপনি আদৌ কি ভিজিট করেছেন? প্রতি ইঞ্চি জায়গা ভাড়া দিতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে বিনা পয়সায় কিছু করার সুযোগ নেই। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটা ইঞ্চি জায়গার ভাড়া আমরা দিয়ে থাকি। সুতরাং কেউ যদি ভাবেন যে এই দুনিয়ায় বিনা পয়সায় কিছু হচ্ছে, না। একটা বিখ্যাত গল্প আপনাদেরকে না বলে পারছি না। এক রাজা তার এলাকার যত সাহিত্যিক আছে, শিল্পী আছে, তাদেরকে বলল একটা বই লিখে নিয়ে আসো। একটা বিশাল মোটা বই লিখে নিয়ে আসছে। তো বললো, এটাকে ছোট করো, এত বড় বই না, এতটুকু নিয়ে আসো, নিয়ে লিখে নিয়ে আসছো। তো উনি বললো, না এটাও পড়ার সময় নেই, এটা এক পাতায় লিখে নিয়ে আসো। তো এক পাতায় লিখে আনছে। উনি বলছে, এটাও পড়ার সময় নেই, এটা এক লাইনে লিখে নিয়ে আসো। সবাই চিন্তা করতে 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 নানা যোজন বিয়োজন শেষে লিখলো যে বিনা পয়সায় খাবার মিলে না। পৃথিবীর কোনো কিছু নো পেইনস নো গেইনস, কষ্ট নাই কেষ্ট নাই। বিনা পরিশ্রমে, বিনা পয়সায় পৃথিবীতে কোনো কিছু হয় না। পরিশ্রম করলে পয়সা পাবেন, পয়সা পাইলে সব পাবেন। সেই জন্য ভাই মার্কেটকে স্টাডি করতে হবে। এবং একদিন হঠাৎ করে মার্কেটে গেলেন আর এটাকে মার্কেট স্টাডি হয়ে গেল বললে ভুল হবে। কিভাবে মার্কেট স্টাডি করতে হয় সেই নিয়ে আমাদের ভিডিও আছে। আমাদের চ্যানেলের ভিডিও গুলা খুঁটায় খুঁটায় আপনাকে দেখা উচিত, প্রত্যেকটা ভিডিও বারবার দেখা উচিত, যতক্ষণ পর্যন্ত না ওই বিষয়গুলো রপ্ত হয়। এবং আপনি অবাক হবেন, 1800-এর উপরে ভিডিও আছে। এবং অপর ভাইয়ের কল্যাণে ভিডিওগুলো শেয়ার করে দেওয়া আপনার দরকার। আবার টাইম নাইলে থাকলে এই ধরনের ভিডিও আপনার কাছে আসতে থাকবে। তো মার্কেটকে আপনার স্টাডি করতে হবে। এবং রেগুলার একটা টাইম, সকাল 10টায় আপনি একটা মার্কেটে ভিজিট করবেন। সেই মার্কেট স্টাডি করার জন্য রেগুলার 10টায় আপনি একটা মার্কেটে যাচ্ছেন, বিভিন্ন দোকানদারের সাথে কথা বলতেছেন, এবং নোট বই নিয়ে, খাতা নিয়ে, সিস্টেম ধরে ধরে ইনফরমেশন গুলা লিখে ফেলতে হবে। প্রশ্ন হলে আমার মনে থাকে, আরে ভাই মাথার উপরে এত প্রেসার দিবেন কেন? আর এটা ভুল কথা। পৃথিবীর যত বড় স্মরণ শক্তিওয়ালা মানুষ, তারই কিছু না কিছু যা শুনে সব মনে থাকে না, হ্যাঁ বেশিরভাগ মনে থাকে। তো সুতরাং আপনি কেন মস্তিষ্কে এত প্রেসার দিবেন? স্টার্ট, লিখে রাখেন, অভ্যাস করেন লিখে রাখেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে লিখতেই হবে, আপনাকে লিখে রাখতেই হবে। এই ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই। অনেক মজার মজার বিষয় আমরা নিয়ে আসছি, একসাথে এসে পড়ছে। আচ্ছা আসো, সমস্যা নেই। এর মধ্যে একটা বড় বিষয় হলো এভরিডে বেবি স্টেপস। প্রত্যেকদিন ছোট্ট ছোট্ট পায়ে এগোতে হবে। হঠাৎ করে অনেক বড় হয়ে যাবেন। আপনি দেখেন তো, আজকে আপনার সঙ্গে কেউ ধাক্কা খেলে পড়ে যায়। এই আপনি একদিন একটা ছোট বাচ্চা ছিলেন, মাতৃগর্ভ থেকে প্রত্যেকটা মানুষ যেরকম বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হয়ে 70, 80, 100 বছর বাঁচে, ঠিক কোনো মানুষ হঠাৎ বড় ব্যবসায়ী হওয়ার সুযোগ নেই। এভরিডে বেবি স্টেপস, প্রত্যেকদিন ছোট্ট ছোট্ট পায়ে এগুলোই এক সময় আপনি বড় হয়ে যাবেন। এটা বিশাল বট গাছ, এতটুকু একটা বীজ থেকে উৎপন্ন হয়।
ভুলে গেলে চলবে না। আমি নতুন পৃথিবীতে। আজকে সালমান এফ রহমান স্যার একসময় নতুন ছিলেন, আকিজ সাহেব একসময় নতুন ছিলেন, জহুরুল ইসলাম সাহেব একসময় নতুন ছিলেন, বার্ডেক্সের হাসিম সাহেব একসময় নতুন ছিলেন, পানের আনোয়ার সাহেব একসময় নতুন ছিলেন, সবাই নতুন ছিলেন। সময়ের পরিক্রমায় তারা পুরান হয়েছে, আপনিও আজকে নতুন। সমস্যা কি? নতুন কোনো সমস্যা নয়, সমস্যা হলো আপনি প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট পায়ে আগাচ্ছেন কিনা। এটা একটা বিশাল চিন্তার ব্যাপার। টার্গেট বেসড অ্যাক্টিভিটিস, একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে যদি আগাতে পারেন তাহলে আপনার সফলতা দ্রুত আসবে। ব্যবসা জানার জন্য আপনাকে টার্গেট বেসড, যে আমি প্রত্যেক দিন 1 ঘন্টা ব্যবসার ভিডিও দেখবো। মোজাইক এন্টারপ্রাইজের 1800 ভিডিও আমি দেখে শেষ করে ফেলবো প্রতিদিন সকাল 7টা থেকে 8টা। যেমন এক্সপোর্ট ইম্পোর্টের যে ভিডিও গুলো আছে ডকুমেন্ট রিলেটেড, ওই ভিডিও গুলা দেখবো। আজকে কমার্শিয়াল ইনভয়েস দেখবো, কালকে ইম্পোর্টান্স দেখবো, পরশুদিন বিল অফ এন্ট্রি দেখবো, তারপরের দিন পারফর্মা ইনভয়েস দেখবো। এভাবে একটার পর একটা দেখতে থাকেন, টার্গেট বেস অ্যাক্টিভিটিস করতে থাকেন। আমরা এমন মানুষ খুঁজে পেয়েছি যে তিনি হয়তো লাইসেন্স কিভাবে করতে হয় এমন একটা ভিডিও দেখতে ঢুকছেন। তিনি খুব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত, ওনার কথায় ওনার ভিডিও দেখা ঢুকে গেলেন। ওখান থেকে তিনি আবার খুব মেসি ভক্ত, মেসির ভিডিওতে ঢুকে গেলেন। ওখান থেকে তিনি আবার বর্তমান মেগাস্টার সাকিব খান ভক্ত, সাকিব খানের ভিডিওতে ঢুকে গেলেন। এভাবে দেখতে 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 1-1.5 ঘন্টা পর হঠাৎ মনে হয়েছে কাজ তো বাকি, আর ওদিক দিয়ে ওই যে ট্রেড লাইসেন্সের ভিডিও দেখতে ঢুকছে, আর ট্রেড লাইসেন্স দেখা হয়নি। এই জন্য টার্গেট বেসড অ্যাক্টিভিটিস যখন মানুষ থাকে তখন মানুষটা ফোকাসটা, লক্ষ্যটা ঠিক রাখতে পারে। এন্ড ফোকাসটা ঠিক রাখতে পারা, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই বর্তমান বিশ্বে মানুষ অ্যাটেনশনটা সেন্ট্রালাইজ করতে পারে না, একীভূত করতে পারে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াচিং বিজনেস ভিডিওস, আপনি ব্যবসা করতে চান, ব্যবসা রিলেটেড ভিডিওস গুলো দেখতে হবে। এবং অসুন্দর হলেও যদি ব্যবসায় যারা করে তারা যে ভিডিওগুলো দেয় সেগুলো বেশি দেখবে। আজকে প্রযুক্তির কারণে অনেক ইয়াং জেনারেশন আছে, ধরেন আমার একটা থিম শুনলো, সে এটা যে আমার চাইতে অনেক সুন্দর করে আরো ভালো ভয়েস দিয়ে ভালো ভিডিও এডিটিং করে পেছনে বিভিন্ন দৃশ্যায়ন দিয়ে তিনি একটা সুন্দর ভিডিও তৈরি করে দিয়েছেন। কিন্তু এটা তাসির হবে না, তাসির মানে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না সেভাবে। যারা রিয়েলি মানুষগুলো, রিয়েল হিরোরা যেভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারে সেভাবে কিন্তু তাদের থেকে যারা শুনে জিনিস তৈরি করে সেভাবে প্রভাব বিস্তার হয় না। এই জন্য ওয়াচিং বিজনেস ভিডিওস, ব্যবসার ভিডিও দেখবেন এবং চেষ্টা করবেন যারা যে ব্যবসা করে তাদের ভিডিওগুলো বেশি দেখা। না থাকলে কি করবেন, নাইমা মারছে কানা মামা দেখেন। মেকিং বিজনেস প্ল্যান, আপনাকে একটা প্ল্যান তৈরি করে আগাতে হবে এবং কোনো অল্টারনেটিভ নাই প্ল্যানের। প্রশ্ন হলো আমি বিজনেস প্ল্যান কিভাবে তৈরি করব, আমি তো উচ্চশিক্ষিত না। ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করার জন্য উচ্চশিক্ষিত হলে ভালো, লেখাপড়া নাই কোনো অসুবিধা নেই। প্ল্যান মানে কি, কোন কাজের পরে কোন কাজ হবে ধারাবাহিকভাবে এটা যেখানে লেখা থাকে তার নামই প্ল্যান। প্রথমে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি শিক্ষিত না, নো ইস্যুস। প্রশ্ন করেন আমি কি করতে চাই, আমি ব্যবসা করতে চাই, কি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট। এটা করার জন্য আমি কি করব, এটা করার জন্য আমি লাইসেন্স করব, এটা করার জন্য আমি পণ্য বাছাই করব, এটা করার জন্য আমি ব্যবসা শিখব, এটা করার জন্য আমি বিদেশে ট্রাভেল করব, এটা করার জন্য আমি বিক্রয়ের নেটওয়ার্ক গড়ে তুলবো, এটা করার জন্য আমি গোডাউন ভাড়া নিব, ইত্যাদি 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 অনেক কিছু। এবার আপনি সাজান কোনটা আগে। যেমন এখানে বলছি এটা করার জন্য আমি লাইসেন্স করবো, তাহলে লাইসেন্সের আগে তো আপনাকে ব্যবসাটা শিখতে হবে। তাহলে এক, এটা করার জন্য আমি ব্যবসা শিখবো। দুই, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করব। তিন, লাইসেন্স করব। চার, পণ্য কেনার জন্য বিদেশ ট্যুর করব, অথবা এই দেশের বিভিন্ন B2B ওয়েবসাইট, মেড ইন চায়না, তাওবাও, গ্লোবাল সোর্সেস, আলিবাবা, এই জাতীয় ওয়েবসাইট থেকে আমি পণ্য কিনব। তারপরে বৈধ প্রক্রিয়ায় পণ্য দেশে আনবো। এই যে ব্যাপারগুলো সাজাবেন। এখন প্রশ্ন হলো আমি সাজাইতে পারি না, নো ইস্যুস। এই ট্রেনিং এর মাধ্যমে আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি বাংলাদেশে আছি কি না এটা খবর নেন, চলে আসেন আমাদের অফিসে। ইনশাল্লাহ আমরা আপনাকে পণ্যটা গুছিয়ে দেব, বা কোনটার পর কোনটা
ধারাবাহিকভাবে আপনার পরিকল্পনাটাকে সাজিয়ে দিব। এবং আবারও বলছি, তাও যদি যে আপনি অনেক দূরে থাকেন, তাহলে মেসেজে লিখে দেন যে আমি এটা এটা করতে চাই, এই লিখছি, এটা যদি একটু সাজিয়ে দেন। হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করেন, অফিসের হোয়াটসঅ্যাপ। আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রায় সবাই জানেন, 01618450580। মেসেজ করেন যে স্যারকে দেখায় এটা একটু রিপ্লাই করে দেন, তারা আমাকে দেখিয়ে আপনাকে রিপ্লাই করে দিবে, টেনশনের কোনো কারণ নেই। তাহলে বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, স্টার্ট বাইং সেলিং, ক্রয় বিক্রয় শুরু করে দিতে হবে। মনে রাখবেন, ক্রয় বিক্রয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক সুন্নত সম্পর্কে জানি, কিন্তু বিক্রি একটি খুব বড় ধরনের সুন্নত। আমার নবী নিজে বিক্রি করেছেন, দাঁড়াই থেকে মানুষকে ক্রয় বিক্রয় শিক্ষা দিয়েছেন। কিভাবে? একদিন নবীজি কয়েকজন সাহাবী নিয়ে দাঁড়িয়েছিলেন, ইন্ডিপেন্ডেন্ট টাইমে একজন ব্যক্তি ভিক্ষা চাইলেন। তো তাকিয়ে নবীজি দেখলেন, বললেন যে তোমার তো অসহায় মনে হচ্ছে না, তুমি ভিক্ষা করছো কেন? তখন লোকটি তার পরিবার দুদিন ধরে না খেয়ে আছে এরকম জানালেন। এটা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, তোমার বাসা বাড়িতে কি আছে যেটা বিক্রি করা যায়? সে বলল, আমার বাড়িতে একটা বল আছে আর একটা চাদর আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওই দুটো নিয়ে আসো। তিনি ইনস্ট্যান্ট সাহাবীদের মাঝে ওই দুটো বিক্রি করে দিলেন 2 দিরহামে। 1 দিরহাম তার হাতে দিয়ে বললেন, এটা দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যাও। আরেক দিরহাম তার হাতে দিয়ে বললেন, এইটা দিয়ে বাজার থেকে একটা কোঠার কিনে নিয়ে যাও। আগামী দিন থেকে ওই জঙ্গলে যে কাঠ কাটবা, সেই কাঠ এনে বাজারে বিক্রি করবা। দেখেন, আমরা অনেকে বলি বিক্রি করতে আমাদের লজ্জা লাগে। অমিতাভ বচ্চন, তার লজ্জা লাগে না, সে একদম বাথরুমের মধ্যে হারপিক সিটে সেটা অ্যাড করে, মানে সেটা বিক্রি করতে লজ্জা পায় না। আমাদের সাকিব আল হাসান বিক্রি করতে লজ্জা পায় না। সচিন টেন্ডুলকার বিক্রি করতে লজ্জা পায় না। বর্তমান বিশ্বের সব নামি দামি স্টার, মেগা স্টার, সুপার স্টার, তারা কেউ সেল করতে লজ্জা পায় না। কেউ সাবান বেচে, কেউ শ্যাম্পু বেচে, কেউ তেল বেচে, কেউ জিরা বেচে, কেউ আদা বেচে, কেউ লবণ বেচে, তারা কেউ লজ্জা পায় না। আমার আপনার কত লজ্জা গো! মানুষ কি বলবে, লোকে কি বলবে, সেটাও যদি আপনি ভাবেন, উফ, তাহলে লোকের কাজটা আপনি করতেছেন, আপনার কাজটা কে করবে? প্লিজ স্টার্ট বাই সেলিং। বিক্রি নবীওয়ালা কাজ, বিক্রি করতে কোনো লজ্জা নেই। সেদিন ইউটিউবে একটা দেখলাম, একজন ইউনিভার্সিটির টিচার গ্রামে ফসল উৎপাদন করছেন, বাজারে নিয়ে বিক্রি করছেন। বিক্রি অনেক ফজিলতপূর্ণ কাজ। আপনি আপনার পণ্য বিক্রয়ে কোন রকম লজ্জা পাওয়ার কিছু নেই। আমি আবারও আই রিপিট, বিক্রি করা নবীওয়ালা কাজ। সুন্নতের সর্বোচ্চ স্তর হলো বিক্রি। প্লেইং বিজনেস রিলেটেড গেমস, আপনার গেম খেলেন, তাহলে বিভিন্ন মানি মেকিং সাইট নয়, জুয়া নয়, বিভিন্ন গেম আছে যেগুলা টাকা সম্পর্কে আপনাকে ধারণা দিবে, বাড়ি কেনা, প্রপার্টি ব্যবসা সম্পর্কে ধারণা দিবে, শেয়ার ব্যবসা সম্পর্কে ধারণা দিবে, টোটাল লাইফের ইকোনমিক হ্যাবিটস গুলা গড়ে উঠতে ধারণা দিবে। সেই সমস্ত গেমস আপনি খেলতে পারেন। এটা আপনাকে ব্যবসায়িক জ্ঞান বাড়াই দিবে, যেহেতু এর 21st সেঞ্চুরি ডিজিটাল যুগ, অনেকেই ডিজিটাল। ওকে, ডান। ডিসকাসিং অ্যাবাউট ব্যবসা, বিজনেস, ব্যবসা নিয়ে আলোচনা শুরু করেন। যে জিনিস নিয়ে মানুষ সবসময় আলোচনা করে, সেই জিনিসটা তার ভিতরে চলে আসে। এই জন্য আমাদের দেশে বলতে শুনবেন, গাইতে গাইতে গায়ক, বাজাতে বাজাতে বাদক, খেলতে খেলতে খেলোয়াড়। ঠিক তেমনি আপনি একটা ব্যবসা নিয়ে বারবার আলোচনা করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ত্রুটি বিচ্ছুতি চোখে পড়ছে, বিভিন্ন লোক পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছে, নো ইস্যুস। যত মতামত আসবে, যত কথা আসবে, তত আপনি দক্ষ হবেন, জ্ঞানী হবেন। এবং যত আপনার অপোজ আসবে, বিরোধিতা আসবে, তত আপনার যে আইডিয়াটা সেটা পরিপক্কতা পাবে। সেই জন্য ব্যবসা করার জন্য ব্যবসা নিয়ে পরিবারে আলাপ করেন, বাবার সাথে আলাপ করেন, বাবা বিরোধিতা করছে, ইস্যু না। দুলাভাইয়ের সাথে আলাপ করেন, বিরোধিতা করছে, কোনো সমস্যা নাই। ভাইদের সাথে আলাপ করেন, বিরোধিতা করছে, কোনো সমস্যা নাই। বউয়ের সাথে আলাপ করেন, বিরোধিতা করবে, পাল্টা যুক্তি দিবে, এগুলো আপনাকে শিক্ষিত করে তুলবে।
এখন থেকে ব্যবসা নিয়ে ডিসকাস শুরু করেন, যেখানে যাবেন ডন্ট টেক ইট ইয়াং এজের ছেলে, ওরা মেয়ে নিয়ে আলোচনা করতে পছন্দ করে, মেয়েরা অনেক সময় ছেলে নিয়ে আলোচনা করতে পছন্দ করে, অনেকে পরচর্চা পরনিন্দায় এইটা করছে ওইটা করছে ব্যস্ত হয়ে যায়। ওগুলা থেকে বেরিয়ে আসেন না, একটু ব্যবসা নিয়ে আলোচনা করেন, দেখবেন আস্তে আস্তে ব্যবসায়িক জ্ঞান বেড়ে যাবে। লার্নিং বিজনেস ভোকাবুলারি, ব্যবসার ভোকাবুলারি গুলো, সেলিং, ক্যাশ, ক্যাশ কি, সেল কি, বিজনেস কি, ডেবিট কি, ক্রেডিট কি, আরওআই কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, শর্ট অ্যানালাইসিস কি, 5P প্ল্যানিং কি, এরকম বিভিন্ন মেথড কি, প্ল্যানিং কি, ডিমান্ড কি, সাপ্লাই কি, ক্যাশ ফ্লো কি, কল মানি রেট কি, বন্ড কি, ডিভিডেন্ড কি, শেয়ার কি, ডিবেঞ্চার কি, এরকম বিজনেস রিলেটেড যে শব্দগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা নেন। যখন যে শব্দ শুনবেন ব্যবসা রিলেটেড, সেই শব্দটাকে বিস্তারিত সহ আপনি জেনে নেন। আর আপনার জানার জন্য গুগল আছে, চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে। তাছাড়া আমরা হুজাইফা এন্টারপ্রাইজ আছি, প্রয়োজনে আমাদের ভিডিওতে কমেন্টস করেন, ওই বিষয়টা লিখে দেন, আমরা এটার আনসার আপনাকে দেওয়ার চেষ্টা করব। পৃথিবীতে, আচ্ছা, এটা করার আগে আপনাদেরকে কিছু নিয়ম কানুন আমি একটু বুঝাই দেই। এই নিয়ম কানুন গুলো অত্যন্ত জরুরি। আপনারা যারা এই ট্রেনিং এ অংশ নিচ্ছেন তাদের জন্য একটু 120 দিনের বিজনেস গ্রোথ চ্যালেঞ্জে অবশ্যই পালনীয় কিছু নিয়মাবলী আমি একটু স্মরণ করাই দিতে চাই। সকল ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও ব্যবসায়িক কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণ পৃথক করে পরিপূর্ণ মনোযোগের সাথে ক্লাসে অংশ নিতে হবে। অনেকে এখানে অংশ নিচ্ছেন, পাশাপাশি দোকানদারি করতেছেন। এই দোকানদারি হবে না, এখানে অংশ নেওয়া হবে না। এইখানে অংশ নিচ্ছেন, পাশাপাশি আপনি অন্য একটা দিকে মনোযোগী হয়ে আছেন। আমি আবারও বলছি, সবকিছু থেকে মনোযোগটা সম্পূর্ণ তুলে আপনাকে ট্রেনিং এ মনোযোগটা দিতে হবে। তাহলে এই ট্রেনিং আপনার জীবন বদলে দিবে, আপনাকে একজন নতুন মানুষ হিসেবে গড়ে তুলবে, এবং নতুন নতুন ইনসাইটস, নতুন নতুন আইডিয়া এবং নতুন ভাবে আপনাকে লার্ন করে তুলবে, আপনাকে নলেজেবল পারসন করে তুলবে, আপনাকে স্কিল পারসন করে তুলবে, এবং আপনি হবেন একজন পারফেক্ট বিজনেসম্যান। ক্লাসটি করার সময় পরিপূর্ণ মনোযোগের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে তারপরে আপনি অন্যান্য কাজে মনোযোগী হন। তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ মনোযোগের সাথে কাজটা করে তারপরে অন্যান্য কাজে মনোযোগ দিব। ক্লাসে মনোযোগ ধরে রাখাটাই আপনার সফলতার প্রধান কারণ। কারণ যখন কনসেন্ট্রেশন চলে গেছে তখনই আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছি, ফলে আপনি ক্লাসে উপস্থিত থেকে উপকৃত হচ্ছেন না। সেই জন্য প্লিজ, জীবন থেকে সপ্তাহে 1 ঘন্টা, কখনো একটু কম কখনো একটু বেশি, একটু আলাদা করেন, নিজেকে মেরামত করেন। গাড়ি দেখেন, বিএমডাব্লিউর মতো গাড়ি, তারও সার্ভিসিং প্রয়োজন হয়। আইফোনের মতো মোবাইল, সেটাকেও রিচার্জ করার প্রয়োজন হয়। তাহলে আপনি তো বুঝতেই পারছেন, আপনাকে টেক কেয়ার করতে হবে। এই আপনার রিপেয়ারিং চলতেছে, সুতরাং সেইখানে গাড়ি যখন গ্যারেজে যায় সেই গাড়ি কি রাস্তায় চলার চিন্তা করতে পারে? অন্য কোনো ফাংশন তার কাজ করবে? ঠিক আপনি এখন আপনার রিপেয়ারিং এ আছেন, আপনার রিপেয়ারিং চলতেছে, মেন্ডিং চলতেছে, ইউ আর ইন দ্য হসপিটাল। আপনার এটা শারীরিক স্বাস্থ্যের হসপিটাল না, মানসিক স্বাস্থ্য এবং অর্থনৈতিক স্বাস্থ্য ঠিক রাখার একটি হসপিটালে আপনি আছেন। সুতরাং এই মুহূর্তে আপনি মনোযোগটা ধরে রাখেন। এমনকি জানা বিষয়ের ক্লাস হলেও, আমি 3 নম্বর লাইনটি পড়ছি, পরিপূর্ণ ক্লাসটি করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গ্যাপ কোথায়, গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপটি আপনি মেরামত করতে পারবেন। জানা বিষয়ের ক্লাস, তাও আপনি ফুল ক্লাসটি করেন, দেখবেন কিছু না কিছু নতুনত্ব পেয়েছেন। আরে একই ভাত আমরা রেগুলার খাই, একই সূরা, সূরা ফাতিহা প্রত্যেক নামাজে প্রতি ওয়াক্ত শুরুতে পড়া লাগে। কেউ যদি বলেন যে না, আজকে সূরা ফাতিহা
পড়বো না, তার নামাজই হবে না। তো ভাই, মাঝে মাঝে জানা জিনিসকেও চর্চা করা লাগে। একই বাত প্রতিদিন খান। জীবন বড়ই বিচিত্র ভাই। প্রতিটি ক্লাস যতক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত বারবার দেখতে থাকুন। প্রত্যেকটি ক্লাস আপনার কন্ট্রোলে না আসা পর্যন্ত আপনাকে বারবার দেখতে হবে। কোনো কারণে মাস থেকে জয়েন করেছেন, হঠাৎ এখন এসে যোগ দিয়েছেন, নো ইস্যুস, আবারও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং প্রতিটি ক্লাস সিরিয়াসলি করতে হবে। যে কোনো প্রশ্ন আপনার মনে উদয় হয়েছে, তাহলে সাথে সাথে কমেন্টসে প্রশ্নটি করে ফেলুন। অন্যথায় পরে আপনি ভুলে যাবেন। আবারও বাকি অংশ পরিপূর্ণ মনোযোগের সাথে দেখুন। তাহলে প্রথমে কমেন্টসটা হয় করেন, না হলে খাতায় লেখেন, তারপরে আগান। কারণ এই কমেন্টস গুলো আপনাকে, এই যে প্রশ্নগুলো আপনাকে দূর করতে হবে, দূর করতে হলে আমাদের কমেন্টসে লিখে দেন। লিখে দিলে আমরা এর সলিউশন দিয়ে প্রতি 8-10টা ক্লাস পর পর আপনাদের যত প্রশ্ন আছে, এই সেই প্রশ্নগুলোর সলিউশন আমরা করে দেব। তো আলহামদুলিল্লাহ, আমরা এই বিজনেস ট্রেনিং এর এই বিষয়গুলো তো দেখেছি, এবং আপনারা খুব সুন্দরভাবে মনোযোগের সাথে আছেন। এখন বিজনেস মেথড, বিভিন্ন ব্যবসায়িক পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো আপনারা অনুসরণ করার মাধ্যমে আপনারা ব্যবসা শিখে যেতে পারেন। অ্যাভেলেবল পণ্য যেখানে যাদের পাশে থাকে, তারা সেই পণ্য দিয়ে ব্যবসা করে। তো যারা অন্যের লাভ দেখে অনেকে ব্যবসা শুরু করে, ট্রেনিং নিয়ে অনেকে ব্যবসা শুরু করে। সুতরাং বিজনেস মেথড গুলো আপনারা ফলো করার চেষ্টা করেন। জয়েন্ট বিজনেস গ্রুপের নেটওয়ার্ক, বিভিন্ন গ্রুপ আছে, নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্ক গুলা, গ্রুপ গুলো ব্যবসা নিয়ে কথা বলে, ব্যবসার বিভিন্ন তথ্য শেয়ার করে, বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম ইন্টারাকশন করে থাকে। ইউ বি দ্য পার্ট অফ দেম। আপনি তাদের একটা অংশ হয়ে যান প্লিজ। অ্যানালাইজিং বিজনেস, ব্যবসাকে অ্যানালাইজ করতে থাকে। এমন কোন পরিসরে ব্যবসা করে, রবি কিভাবে, যে সেরা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নাই। আবারও বলছি, এটা পৃথিবীর বাঙালিকে ঘরে বসায় রাখার জন্য, পঙ্গু করার জন্য এটা একটা কথা। সেরা কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হবে, এবং মানুষ তার স্বপ্নের সমান বড়, এটা শুধু একজন দুইজন ব্যক্তি বলে নাই, অসংখ্য মানুষ বলেছে। সুতরাং আপনাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখলে স্বপ্ন আপনাকে হাউ ক্যান আই ডু ইট ওই রাস্তায় বের করে দিবে, ওইটা করার প্রক্রিয়ায় নিয়ে যাবে। একদিন আপনি স্বপ্নের সমান বড় হয়ে যাবেন। স্বপ্ন দেখে ব্যবসাকে অ্যানালাইসিস করেন। রবি কিভাবে ব্যবসা করছে, গ্রামীণ ফোন কিভাবে ব্যবসা করছে, ওকে, বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠান কিভাবে ব্যবসা করছে, কন্ট্রাক্টররা কিভাবে ব্যবসা করছে, ফ্যাক্টরি কিভাবে ব্যবসা করছে, মিল কিভাবে ব্যবসা করছে, এক্সপোর্টার কিভাবে ব্যবসা করছে, ইম্পোর্টার কিভাবে ব্যবসা করছে, মুদি দোকানদার কিভাবে ব্যবসা করছে, কাপড় বিক্রেতা কিভাবে ব্যবসা করছে। আপনি প্রতিনিয়ত এই বিষয়গুলো ভাবেন। এটা ভাবা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। তাইলে ব্যবসা অ্যানালাইজিং ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এটা আপনাকে নতুন উপলব্ধি এনে দেবে, এবং আপনার হঠাৎ করে আপনার সামনে একটা সম্ভাবনা খুলে দেবে। স্টার্টিং বিজনেস, এত গল্প শুনেন, এত কিছু করেন, এত ট্রেনিং এ অংশ নেন, ব্যবসাটাই শুরু করেন না, তাহলে ফলাফল কি? ফলাফল একেবারে জিরো। করলে একটা জিনিস স্থায়ী হয়, করলে ভুল ভ্রান্তি ধরা পড়ে, করলে আপনি স্কিল না আনস্কিল সেটা বুঝতে পারবেন, করলে আপনার কোথায় রিপেয়ারিং প্রয়োজন। গাড়ি এত সব পরীক্ষা নিরীক্ষার পরে তৈরি করে, তারপরও যে কোনো গাড়ি সেল করার পূর্বে তাদের কম্পাউন্ডে গাড়িটা 1 কিলোমিটার, আধা কিলোমিটার তারা চালিয়ে দেখে গাড়িটা ঠিক আছে কিনা, মোটরসাইকেল ঠিক আছে কিনা, অর্থাৎ তারা কোনো সমস্যা হচ্ছে কিনা। তাহলে আপনি ব্যবসা শুরু না করে খালি ট্রেনিং নিয়ে আপনি বুদ্ধ হয়ে যাবেন, ব্যবসার বস হয়ে যাবেন, বিজনেস মেন্টর হয়ে যাবেন, আপনি লোকসানি শিল্পকে আমাদের মতো লাভজনক বানাই দিবেন। হয়তো দুই একজন পারতেও পারেন, কিন্তু বেশিরভাগ মানুষ পারবেন না। প্লিজ আপনারা এখন থেকে ব্যবসা করা শুরু করেন। হ্যাঁ, লাভ লস যেটা হোক হোক। আমাদের দেশে গ্রাম অঞ্চলে একটা কথা আছে,
কথাটা আমার খুব ভালো লাগে। নাই কাজ তো খইবাজ, কাজ না থাকলে খইবাজ, খই ভাজাও একটা কাজ। তাহলে কিছু মানুষকে আপনি কিছুক্ষণ পরে খাওয়াতে পারবেন। আর পরচর্চা থেকে আপনি দূরে থাকলেন, হ্যাঁ, আপনার সময়টা কখন কেটে গেল আপনি টের পাইলেন না। বেশিরভাগ যে সমস্ত মানুষ ডিপ্রেশনে ভোগে, যে সমস্ত মানুষ অনেক সময় খুব নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে ফেলে জীবন সম্পর্কে, তাদের বড় ব্যাপার কি জানেন? তাদের লেজার অনেক বেশি, তারা কোনো কাজ শুরু করে না, তাদের থিঙ্কিং অনেক বেশি। তো যারা কাজে থাকে, যারা কাজ শুরু করতে পারে, তাদের জীবনে ডিপ্রেশন আসতে পারে না। হ্যাঁ, জয় পরাজয় থাকবে, উত্থান পতন থাকবে, বাট ডিপ্রেশন আসে না। তারা জীবন সম্পর্কে কখনো নেগেটিভ ধারণা নিতে পারে না। আপনাকে এটা খুব লক্ষ্য রাখতে হবে। রিডিং বিজনেস বুকস, আপনি ব্যবসা করবেন, ব্যবসা রিলেটেড বিভিন্ন লোকের বই আছে, বইগুলা পড়েন। ক্যাপিটাল ম্যানেজমেন্টের উপর বই আছে, পড়েন। টাইম ম্যানেজমেন্টের উপর বই আছে, পড়েন। বিজনেস ম্যানেজমেন্টের উপর বই আছে, পড়েন। এক্সপোর্টের উপর বই আছে, ইম্পোর্টের উপর বই আছে। এটা পড়তে হবে। সকল সফল মানুষ বই পড়তে, আপনাকেও বই পড়তে হবে। এবং মনে রাখতে হবে, বই পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো অভ্যাসের একটা। আপনাকে বই পড়তেই হবে এবং রুটিন করে প্রতিদিন প্রথমে 5 পেজ করে শুরু করেন, তারপর আস্তে আস্তে 10 পেজ, 20 পেজ প্রতিদিন আপনি পড়বেন। এমএ পাস হলেও পড়বেন, পিএইচডি গবেষক হলেও পড়বেন, আর 5 পাস হলেও পড়বেন, বই পড়বেন। ওয়াচিং বিজনেস ফিল্মস এন্ড ড্রামা, কিছু ফিল্ম আছে, কিছু ড্রামা আছে, যেগুলো দেখলে আপনি ব্যবসা বুঝতে পারবেন। সেখানে মানি মেকিং গেম গুলো দেখানো হয়েছে। এ ধরনের বই, এ ধরনের নাটক আপনাদের দেখা উচিত। মেকিং রিসার্চ, ব্যবসা নিয়ে আপনাকে সাধনা করতে হবে, রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, ঘন্টার পর ঘন্টা ভাবতে হবে। আপনার কাছে মনে হচ্ছে ইম্পসিবল, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, হাউ ক্যান আই মেক ইট পসিবল? কিভাবে আমি এটাকে সম্ভব করতে পারি? আমি এটা পারবই, আমি এটা করবই। এন্ড এবং সেই রিসার্চ, রিসার্চ কি? কিছু তথ্য নিয়ে চিন্তা ভাবনা করা, ফিকির করা, দিস ইজ কল্ড রিসার্চ। করেন না, ফিকির করেন না। এই বাজার থেকে আনতেছে, এই বাজারে বিক্রি করতেছে, এই বাজারে এত, এই বাজারে এত, মাঝখানে ভাড়া এত, লস হয়, তো ও ব্যবসা করে কেমনে? একটু ফিকির করেন। বেরিয়ে যাবে অর্থলের বিড়াল, আপনি হবেন এই ব্যবসার বস। কিন্তু আমরা ফিকির করি না, সময় দেই না, টুস করে কিনি আর টুস করে বিক্রি করি, বা ঠাস করে কিনি ঠাস করে বেশি। আর লস হইলে আহাজারি করি, একে ওকে দোষ দেই, নিজের উপর অসন্তুষ্ট হই। কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য আমি কি প্রিপেয়ার ছিলাম? পণ্য বিক্রি করার জন্য আমি কি এই পণ্যের গুণাগুণ সম্পর্কে অবগত ছিলাম? মার্কেট সম্পর্কে অবগত ছিলাম? বিকল্প পণ্য সম্পর্কে অবগত ছিলাম? কখন পণ্য কিনলে বাড়ে, কখন কিনলে কমে, সেটা সম্পর্কে অবগত ছিলাম? ছিলাম না। সুতরাং আমি ধরা খেলে এটা নিয়ে আফসোস করার কিছু নাই, আমি এটাকে শিক্ষা নিয়ে আগামীতে আবার এটা করব। ভিজিটিং চেম্বার অফ কমার্স, আপনাকে ব্যবসা শিখতে হলে বিভিন্ন চেম্বার অফ কমার্স ভিজিট করতে হবে। এবং চেম্বার অফ কমার্স ভিজিট করার মাধ্যমে আপনি সেখানে আরো বড় বড় ব্যবসায়ীর সাথে দেখা হবে। লোহা চম্বুকের সাথে ঘষলে আস্তে 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 লোহাটা চম্বুক হয়ে যায়। আপনি হয়তো ছোট ব্যবসায়ী, আপনি হয়তো আপাত পর্যায়ে তেমন কোনো ব্যবসা নাই, প্লিজ স্টার্ট। লোহা চম্বুকের সাথে ঘষেন, আস্তে আস্তে লোহাটা চম্বুক হয়ে যাবে। বড় ব্যবসায়িক আইকনদেরকে ফলো করেন এবং আপনার 3-4 জন আইকন লিখে নেন, তারা কি করে, তাদের কখন কোন প্রোগ্রাম, এবং তাদের 2-1 জনের সাথে আপনি পার্সোনালি মিট করার চেষ্টা করেন। তার হাঁটা চলা কথা আপনাকে প্রভাবিত করবে। এবং যখন এরকম আইকনের সামনে আপনি যাইতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনিও একদিন আইকন হবেন।
আগেই বলেছি মার্কেটটা ভিজিট করবেন আপনারা, এবং ওই যে মার্কেট ভিজিট আর ব্যবসা শুরু করা আর বিজনেস স্টাডি করা অলমোস্ট সেম সেম। এবং একটা মার্কেট হঠাৎ একদিন ভিজিট করবেন না, একটা মার্কেট 8 দিন 10 দিন 15 দিন একটানা ভিজিট করবেন। তাহলে মার্কেটের পরিবর্তন, আপনার মার্কেট আপনার সঙ্গে কথা বলা শুরু করবে। মার্কেটের পরিবর্তন আপনার চোখে ধরা পড়বে, কখন মানুষ বেশি থাকে এটা বুঝতে পারবেন, কখন মানুষ কম থাকে এটা বুঝতে পারবেন। এবং মার্কেটের গতি প্রকৃতি আপনার কাছে ধরা দিবে। লার্নিং ফ্রম প্র্যাকটিক্যাল। পৃথিবীর যত ট্রেনিং আছে, যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, প্র্যাকটিক্যাল সিচুয়েশনটাকে 100% কেউ তুলতে পারে না। একদম বেশি হলে 99%। পরিপূর্ণ, যেমন যুদ্ধক্ষেত্রে ইউক্রেন একটা প্ল্যান করে নামছে, রাশিয়া একটা প্ল্যান করে নামছে, তাদের উভয়ের প্ল্যানিং সম্পূর্ণ পেস্তে গেছে। ইসরায়েল গাজায় আক্রমণ করার সময় একটা প্ল্যানিং নিয়ে নামছে, সম্পূর্ণ প্ল্যানিং বেস্তে গেছে। কারণ এখানে অনেকগুলো পক্ষ থাকে, যেই ফ্যাক্টর গুলা যত রকম বিবেচনা করেন, সেই ফ্যাক্টরের পরিপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা জানতে পারি না। আপনার উপস্থিতিতে আরেকজন লোকের আচরণ আমরা সম্পূর্ণরূপে অ্যানালাইজ করে বলতে পারি না। ফলে দেখেন, পৃথিবীর প্রায় দেশে দেশে যারা যুদ্ধ করে তারা কিন্তু জেতার জন্যই যুদ্ধ করে। আমেরিকা ভিয়েতনামে যে মাইর খেলো, আমেরিকা আফগানিস্তানে যে মাইর খেলো, রাশিয়া তারাও আফগানিস্তানে যে মাইর খেলো। তো প্রত্যেকে জেতার সম্পূর্ণ ধারণা ছিল, ক্যালকুলেশন ছিল, তারপরও তারা সেখানে যে ঠকেছে, মাইর খেয়েছে। তো এই জন্য প্র্যাকটিক্যাল ভাই খুব বড় জিনিস, যেটা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনাকে দিতে পারবে না, যেটা কোনো ট্রেনিং আপনাকে দিতে পারবে না। আমি মাঝে মাঝে বলি, স্কুল কলেজ ইউনিভার্সিটির 2-4 বছরের জ্ঞান প্র্যাকটিক্যালের 1-2 দিনের জ্ঞানের সমান। প্র্যাকটিক্যালটা এত বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে মানুষের জীবনে, এত বেশি মানুষকে বদলে দিতে পারে। ব্যবসা যারা করে তাদের সাথে বন্ধুত্ব করলে, ধরো আমার বন্ধুত্ব চাকরিজীবীর সাথে, সব চাকরিজীবী আমার বন্ধু, তাহলে আমি কিন্তু জীবনে সম্ভাবনা আছে কখনো ব্যবসা বন্ধ করে চাকরি শুরু করে দেওয়া। এবং আমার ব্যবসায় ধরা খেলে তারা যেই বুদ্ধি দিবে সেটা চাকরিজীবীর বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে ব্যবসা টিকবে না। বরং আমার যদি ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব থাকে, দু একজন খারাপ পরামর্শ দিতে পারে, কিন্তু ম্যাক্সিমামের পরামর্শ বা দু একজন এমন পরামর্শ দিবে যে পরামর্শে আমার ব্যবসাটা এরকম স্ট্রেইট উপরের দিকে উঠতে থাকবে। বর্তমান সময়ে অনেকেই মেন্টরশিপ, মানে দেখেন আমাদের বাচ্চারা স্কুল কলেজ বই থাকার সত্ত্বেও স্যার আসলে পড়ে, কেউ তাকে, তার যে সমস্ত গার্জিয়ান তার বাচ্চাদেরকে একটু সতর্কভাবে এই কোচিং এ ভর্তি করায়, ভালো স্কুলে নিয়ে যায়, টাইম টু টাইম টেক কেয়ার করে, তারা কিন্তু পড়ার টেবিলে সময় হলে বসে, অন্যান্য বিষয়গুলো ঠিক করে, এবং তারা জীবনে ভালো করে রেজাল্ট ভালো করে। ঠিক তেমনি যে শুরুতে একটা লোক যদি কারো যে ব্যবসা করছে অথবা ব্যবসায়িক পরামর্শ দেয়, এরকম কারো মেন্টরশিপে থাকে, কাউকে শিক্ষক বলে মেনে নেয়, গুরু বলে মেনে নেয়, এবং তার থেকে পরামর্শ নিয়ে নিয়ে চলে, তখন তার পক্ষে কাজগুলো ইজি হয়ে যায়। আবার তিনি যখন বলেন এইটা করো, তখন তিনি অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ, ওনার প্ল্যান চেঞ্জ করতে হবে, করতে হবে। এবং দেখেন, সচিন টেন্ডুলকার ক্রিকেটের খুব বড় ইন্ডিয়ান একজন মহা সুপারস্টার, মেগা স্টার, যত স্টার আছে তাকে দেওয়া যায়, তিনিও একজন মেন্টরের অধীনে কিন্তু পরিচালিত। আসেন মেসি, ম্যারাডোনার পরে সর্বকালের ম্যারাডোনার পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার বলা যেতে পারে মেসিকে, তারাও একজন মেন্টরের অধীনে চলে। তো বিজনেসও ওয়ান কাইন্ড অফ গেম। এমনও হতে পারে, আমি তো মজা করে বলি, যেমন ব্রায়ান লারা, তার যে মেন্টর, তার যে কোচ ছিল, তার কোচকে তার তার কোচকে তো কেউ চিনেই না। সাকিব আল হাসান, তারও তো কোচ আছে, তার কোচকে তো কেউ চিনেই না। তো মেন্টর যে অনেক বড় ব্যবসায়ী হতে হবে বিষয়টা এমন নয়, হলে ভালো, যদি থাকে দ্যাটস গুড, না থাকলে অ্যাটলিস্ট বুঝিয়ে
পজিটিভ ভাইবস তৈরি করতে পারবে, আপনাকে জীবনে আগাই দিতে পারবে, এমন যে কোনো মানুষকে আপনি ফলো করেন, তাকে মেন্টর হিসেবে আপনি নিয়ে নেন। মেন্টরশিপ মানুষকে খুব দ্রুত ব্যবসা শিখতে সাহায্য করে। মেন্টরশিপ থাকলে তিনি নিজে বড় ব্যবসায়ী না হলে আপনি বড় ব্যবসায়ী হয়ে যাবেন। আমার তিনটা ছেলে, আমি ছেলেদের বিবরণ এই কারণে দিচ্ছি। আবার বড় ছেলেটা, তার কিন্তু কোনো টিচার, আমরা শুধু মাদ্রাসার শিক্ষক ব্যতীত তার কোনো শিক্ষক ছিল না। ফলে তার সবকিছু শিখতে যত সময় লাগছে একটু দেরি হয়েছে। তার চেয়ে ছোট ছেলেটা অনেক দ্রুত, তার অর্ধেক সময়ে সূরা পড়তেছে, এটা পড়তেছে, ওইটা পড়তেছে। তার চেয়ে যে ছোট ছেলেটা, সে আরো বেশি ফাস্ট, কারণ সে আরো দুইটা ছোট ছোট বস পাচ্ছে, একটা তার মেজো ভাই, একটা তার বড় ভাই, আর তার তো উস্তাদ আছেই। তো ঠিক তেমনি যখন আপনি অনেকগুলো মেন্টর পাবেন, মেন্টরশিপের অধীনে থাকতে পারবেন, তখন তাদের কথা আপনাকে প্রভাবিত করবে। তো চেষ্টা করেন যাকে ভালো লাগে এরকম একজনকে আপনি মেন্টর ধরে নেন। সময়ের বিবেচনায় আপনার মেন্টর কোটি কোটি টাকার মালিক হইতে হবে তা নয়, আপনি কোটি কোটি টাকার মালিক হন, ওই মেন্টরের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর মেন্টর কি এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। মেন্টর আপনাকে চালানোর যোগ্যতা তার আছে কিনা এটা নিয়ে চিন্তা করেন। ক্রিকেট কোচ, ভলিবল কোচ, বাস্কেটবল কোচ, ফুটবলের কোচ, যারা একটা দলকে সর্বোচ্চ পদক, ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে আসে, গোল্ড মেডেল জিতে নিয়ে আসে, তাদের অনেকে আছে জীবনে কোনোদিন গোল্ড মেডেল জিতে নাই। সুতরাং ওইগুলা নিয়ে আমরা অনেক সময় আমার কি দায়িত্ব এটা চিন্তা না করে আমার বসের কি দায়িত্ব এটা নিয়ে চিন্তা করি। এটা অনেক ভুল। ট্যাকিং ইন্টার্নশিপ, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ নেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে 3 মাস, 4 মাস, 6 মাস চাকরি করেন, 1 মাস চাকরি করেন, এক বিফলে যাবে না। মানুষের কোনো চেষ্টা বিফলে যায় না, আপনার চেষ্টা কখনো বিফলে যেতে পারে না। অবশ্যই আপনি সফল হবেন, এবং আপনার চেষ্টা আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে। সেই জন্য আপনি ইন্টার্নশিপ নেন। সার্চিং বিজনেস রিলেটেড টপিকস ইন গুগল, চ্যাটজিপিটি, বার্ড, জিমিনি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক গুগলে, গুগল খালি চলমান তথ্যগুলোকে সামনে দেয়, কিন্তু চ্যাট জিপিটি সেই তথ্যগুলোকে সাজিয়ে সামনে দেয়। একটা প্রবন্ধ তৈরি করে ফেলে, একটা প্ল্যানিং তৈরি করে ফেলে। বার্ডও সেম। বার্ড আর জিমিনি মূলত একই, আগে ছিল বার্ড, এখন সেটা হয়ে গেছে জিমিনি। এরকম বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি ব্যবসায়িক প্ল্যান করতে পারেন, আপনি কার্য পরিকল্পনা তৈরি করতে পারেন, আপনি নিজের কি ক্ষুরোধার করে নিতে পারেন, আপনার অজানা বিষয়গুলোকে জেনে নিতে পারেন। এবং সব সময় নিজেকে প্রশ্ন করবেন, হাউ ক্যান আই বি এ বিজনেস ম্যাগনেট? আমি কি করে ব্যবসার একটা ম্যাগনেট হতে পারি? আমি কি করে একটা বড় ব্যবসায়ী হতে পারি? আমি কি করে ব্যবসায় সফল হতে পারি? মানুষ যখন ভাবতে শুরু করবেন, দেখেন দুই ভাই, উইল বিল রাইট আর অরবিল রাইট, যারা বিমানের আবিষ্কার, পাখি উড়ে, মানুষ কিভাবে উঠতে পারে, আমরা কিভাবে উঠতে পারি? আপনি যখন ভাবতে শিখবেন, ওকে, বাংলাদেশে সালমান এফ রহমান স্যার একজন, আমি কি করে সেকেন্ড সালমান এফ রহমান হতে পারি? আমি কি করে সেকেন্ড সিটি গ্রুপের মালিক হতে পারি? আমি কি করে সেকেন্ড বসুন্ধরার মালিক হতে পারি? আমি কি করে ইউএস বাংলার মালিক হতে পারি? আমি কি করে ফ্রেশের মালিক হতে পারি? আমি কি করে পার্টেক্স এর মালিক হতে পারি? আমি কি করে বিএসআরএম এর মালিক হতে পারি? আমি কি করে বাটার মালিক হতে পারি? শুরু করেন না চিন্তা। উপরে একজন বসে আছে, চিন্তা হওয়ার সাথে সাথে উনি স্পেস দেওয়া শুরু করবে আপনাকে, এবং আপনি এক সময় ইউএস বাংলার মতো এয়ারলাইন্স এর মালিক হয়ে যাবেন, এমিরেটস এর মতো এয়ারলাইন্স এর মালিক হয়ে যাবেন, সিঙ্গাপুর এয়ারলাইন্স এর মতো এয়ারলাইন্স এর মালিক আপনি হয়ে যাবেন। শুধু আপনাকে শুরু করতে হবে, আর ভাবতে হবে কিভাবে আমি হতে পারি। এটা অসম্ভব, এটা ভাবা যাবে না। হাউ ক্যান আই ডু ইট? হাউ ক্যান আই বি এ বিজনেস ম্যাগনেট? হাউ ক্যান আই বি এ মিলিয়নিয়ার? হাউ ক্যান আই বি এ বিলিয়নিয়ার? হাউ ক্যান আই বি এ ট্রিলিয়নিয়ার? বাংলাদেশে কোন ট্রিলিয়নিয়ার নাই। ইউ মে বি দ্য ফার্স্ট ট্রিলিয়নিয়ার। স্যার আমি তো এখন ঋণগ্রস্ত। ওকে, প্রথমে ঋণ মুক্ত হবেন, তারপরে আস্তে আস্তে 1000 টাকাওয়ালা হবেন, এরপরে লাখ টাকাওয়ালা হবেন, এরপরে কোটি টাকাওয়ালা হবেন, এরপরে কোটি কোটি টাকার মালিক হবেন।
এরপরে একসময় মিলিয়নার হবেন, একসময় বিলিয়নার হবেন, দেন ইউ উইল বি দ্য ট্রিলিয়নার। ইটস নট ইম্পসিবল, নট ইম্পসিবল, আই রিপিট অ্যাগেইন এন্ড অ্যাগেইন। অনেকে আমাকে বলে আপনি ব্যবসায়িক জাতি করতে চান, বাংলাদেশে এই ব্যবসায়িক জাতি মুভমেন্টটা আপনার দ্বারা শুরু হয়েছে, কি কিভাবে এই এই দেশের মানুষকে আপনি ব্যবসায়ী বানাবেন? এই দেশে কি টাকা আছে? তা তখন আমি বলি, দেখেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে মক্কায় যেখানে এসেছিলেন সেই জায়গাটাকে বলা হতো আইমে জাহিলিয়াত, এবং সেই মানুষগুলো ছিল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। তিনি তো বলেন না এই মানুষগুলোকে বদলাই দেন। সেই মানুষগুলোর উপর পরিশ্রম করার পরে সেই মানুষগুলো দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হয়েছে। আমি বিশ্বাস করি এই বাংলা ভাষাভাষী মানুষগুলো যারা আজকে ব্যবসা কম বোঝে, ইনশাল্লাহ 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 সারা পৃথিবীতে এদের নিয়ে আমি কাজ করছি, শ্রম দিচ্ছি, এরাই সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্যকে লিড দিবে। ওয়েট এন্ড সি। আমরা 2013 সাল থেকে যখন ব্যবসায়িক জাতি গঠনের চেষ্টা শুরু করি, তখন বিশ্বের বহু দেশে বাংলাদেশি ব্যবসায়ী দেখা যেত। আজকে কোথায় যাবেন? সিঙ্গাপুর বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে, মালয়েশিয়া বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে, ইটালি বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে, জার্মানি বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে, সুইজারল্যান্ড বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে, আমেরিকা বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে, ইউকে বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে, অস্ট্রেলিয়া বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে। কোথায় যাবেন? সৌদি আরব যেখানে নিজ নামে ব্যবসা করা যায় না সেখানেও বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে, দুবাই বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে, বাহরাইন বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে, ওমান বাংলাদেশি বড় ব্যবসায়ী আছে। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করেছি আপনাদের হাত ধরে, আপনারা ব্যবসায়িক জাতির গর্বিত অংশীদার। সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে পড়ব। সেই জন্য আমাদের ভিডিওগুলোতে লাইক দিতে হবে, আপনাদেরকে রেগুলার কমেন্টস করতে হবে, শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে, এবং চ্যানেলটা নিজে সাবস্ক্রাইব করতে হবে, অন্যকে সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করতে হবে। তাছাড়া আমাদের কোর্সের মূল্যমান আছে প্রায় 1,20,000 টাকা। যদি কেউ মনে করেন আমি উপকৃত হয়েছি, যে কোনো অ্যামাউন্ট আপনি আমাদের ব্যাংকে আপনি জমা দিতে পারবেন, আপনি কোনো বাধ্য নয়। যখন আপনার ফিল হবে এই কোর্স আমার জীবন বদলে দিচ্ছে, এই কোর্স দ্বারা আমি উপকৃত হচ্ছি, সেই জন্য আমাদের ব্যাংকের ইনফরমেশন ইস্টার্ন ব্যাংক পিএলসি ইবিএল, অ্যাকাউন্টের নাম হুজাইফা এন্টারপ্রাইজ, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চের নাম, রাউটিং নাম্বার, সুইফট কোড সব দেওয়া আছে। আপনি যে কোনো সময় মনে হওয়া মাত্র আপনার মোবাইলে অনলাইন থেকে টাকা ট্রান্সফার করে দিয়ে দিতে পারেন। আপনার কোনো ফিক্স অ্যামাউন্ট নেই। আপনার মনে চাইছে 20,000, ওকে। মনে চাইছে 5,000, ওকে। মনে চাইছে 2,000, ওকে। যে আমার কাছে তো ব্যাংক ট্রান্সফার করা যাবে না, ওকে, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল, আমাদের যে অফিসের নাম্বার +880161845058 তাতে আপনি পেমেন্ট দিয়ে দিতে পারবেন। আপনারা জানেন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বাইং হাউস সাপ্লাইং ইন্ডেন্ডিং সোর্সিং হিসেবে কাজ করি। যে কোনো মেশিন এনে দেই, এলসি রিসিভ করি, এলসি দেই, সব ধরনের ডকুমেন্টেশন হেল্প করি। এই দীর্ঘ সময় ট্রেনিংটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের প্রত্যেককে অভিনন্দন। প্রতি বৃহস্পতিবার বিকাল 5টায় আপনাদের সাথে দেখা হবে। যে জিনিসগুলো জানবেন সেগুলো সারা সপ্তাহ চর্চা করবেন, দেন সপ্তাহ শেষে কমেন্টস এর মাধ্যমে আপনি বলবেন। আমরা প্রতি 10টা ক্লাস পর পর আপনাদের কমেন্টস গুলো নিয়ে, আপনাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আবারও নতুন করে একটি ক্লাস করে দিব, যা আপনাদেরকে ভালো লাগবে। প্লাস আপনারা যার ফলে খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবেন যে হোয়াট শুড আই ডু। ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিবেন। ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনার জীবন বদলে যাবে। ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখে থাকলে আবারও দেখুন। ভিডিওর কোনো অংশ না বুঝলে আবারও মনোযোগ দিয়ে দেখুন। ভিডিও থেকে অনেক বেশি উপকারিতা পেতে বারবার দেখুন।